হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই পিকচারটির ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তো আমরা গ্রেডিয়েন্ট কালার দেখিয়েছি এবং বিভিন্ন কালার দেখিয়েছি অতীতে যে বিগত যে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসব। তো সেটা আমরা ব্যাকগ্রাউন্ডটি কালারটি সেট আপ করবো এবং কীভাবে ব্লার করতে হবে সেটাই আমরা দেখাবো। ওকে, তো আমরা একটি কি করব, একটি পিকচার নিয়ে আসি। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করব, আমাদের এই যে পিকচারটি আছে এই পিকচারটি আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা নিয়ে যাব। ওকে, এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে তো আমরা কি করব, আমরা যখন একটি ইমেজ এখান থেকে সরিয়ে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাব তখন আমরা ইমেজটিকে সবসময় আমরা স্মার্ট অবজেক্ট করে নিব, না হলে কিন্তু আপনার পিকচারটি কিন্তু রেজুলেশন নষ্ট হয়ে যাবে। ওকে, তো আমরা অল্টার চেপে ধরে এখান থেকে একটি পিকচার এখানে নিয়ে যাচ্ছি। তো এখন যেহেতু আমরা এখানে নিয়ে আসলাম, তো এটার রেজুলেশন কিন্তু 100% আছে। তো আমরা এভাবে ছোট করে নিয়ে আসি। শিফট এবং অল্টার ধরে নেবেন, তাহলে পিকচারটি ঠিক থাকবে। তো আমরা আবার কন্ট্রোল টি প্রেস করলাম, যতটুকু পিকচার ততটুকু বসিয়ে দিব। ওকে, আমরা বসিয়ে দিলাম। ওকে, তো আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে এখন আমরা বলেছিলাম কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সেট আপ করবো, সেট আপ করাটা আমরা দেখাই দিলাম। আমাদের ছবি এখান থেকে আমরা আরও চিকন বা মোটা করতে পারি, এভাবে আমরা করতে পারি। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আবার ক্রপ করতে হবে। ওকে, তো যাই হোক, জাস্ট সেটা আমার আজকে টিউটোরিয়াল না, জাস্ট আমি দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসবো এবং ব্লার করব। ওকে, তো এই পর্যায়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এভাবে রাখবো। রাখার পরে আমরা কি করব, ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে আমরা এখান থেকে গাউসিয়ান ব্লারে চলে যাব। তো গাউসিয়ান ব্লারে যে জাস্ট আমাদের ইমেজটিকে আমরা এখান থেকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু ঝাপসা করে দিব। ওকে, তো এই পর্যায়ে আমরা এখান থেকে ওকে করে দিব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ছোট ছোট টিউটোরিয়ালগুলো আপনাদের মাঝে আমরা দিচ্ছি, এর কারণ হলো আপনারা এগুলো দেখে নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এর থেকে আরও ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, তো এখান থেকে আরেকটি বিষয় আপনাদের দেখিয়ে দিই। এই যে আমরা এতগুলো লেয়ারে যে কাজ করছি, এই সবগুলো লেয়ার একটি লেয়ারে কিভাবে রূপান্তরিত করবেন, আপনি কন্ট্রোল এবং শিফট চেপে ধরে প্রেস করবেন, তাহলে আপনি একটি লেয়ারে রূপান্তরিত হবে। ওকে, এবং এই লেয়ারগুলো আমরা আগে অফ করে দিয়েছিলাম, যেগুলো অফ করে থাকবে সেগুলো অফ অবস্থায় থাকবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে অন্তত আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল পাবেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বিভিন্ন ডিজাইন পাবেন। তো আপনারা দেখে নেবেন টিউটোরিয়ালগুলো, আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। এবং আমার আরেকটি চ্যানেল আছে সুমন আইটি টাচ, সেখানে আপনারা যাবেন, তো দেখবেন সেখানেও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।